একাধিক দাবি নিয়ে স্কুলে ব্যাপক বিক্ষোভ দেখতে পাচ্ছেন, কার্যত ক্ষোভে ফেটে পড়েছে পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে বোলপুরের পারুডাঙ্গা বালিকা বিদ্যালয়ে। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে পড়ুয়ারা। তাদের অভিযোগ, মিড ডে মিলের খাবারের মান একদম নিম্ন এবং জলের যে ব্যবস্থা সেই ব্যবস্থা ঠিক নেই, সঠিক নেই। জল খুবই নোংরা এবং স্যানিটারি ন্যাপকিন যেটা সরকারিভাবে বিনামূল্যে পাওয়া যায় সেখানে 10 টাকা দিয়ে সেই ন্যাপকিন কিনতে হচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন তারা। এবং এই অভিযোগ তুলেই সরব হয়েছে পড়ুয়া থেকে অভিভাবকরা এবং রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে। স্কুলে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে, শিক্ষিকার বিরুদ্ধে সরব হয়েছে পড়ুয়া থেকে অভিভাবকরা। যদিও প্রধান শিক্ষিকার পরিষ্কার বক্তব্য যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সরকারি যে নির্ধারিত নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সেই ব্যবস্থাই করেছেন তিনি, পরিষ্কার প্রধান শিক্ষিকা জানাচ্ছেন। যদিও ছাত্রীদের পরিষ্কার অভিযোগ যে মিড ডে মিলের খাবারের মান কিন্তু খুব নিম্ন, জলের ব্যবস্থা সঠিক নেই। এই সব বিষয় নিয়েই সরব হয়েছে পড়ুয়ারা এবং রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে তারা স্কুল চত্বরেই। যদিও প্রধান শিক্ষিকা পরিষ্কার জানাচ্ছেন যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তিনি চলছেন। এর বাইরে তিনি কিছু করতেও পারবেন না, প্রধান শিক্ষিকা তিনি পরিষ্কার জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান শিক্ষিকার যে ঘরে সেখানে রীতিমতো বিক্ষোভ শুরু করেছে। একাধিক দাবি নিয়ে সরব হয়েছে পড়ুয়ারা। আমাদেরকে কথায় কথায় অপমান করে। বাথরুম টয়লেট দেখুন না আপনারা, একটা মাত্র টয়লেটের গেট খুলে এতজন স্টুডেন্ট আছে, 500টার উপরে স্টুডেন্ট আছে, একটা বাথরুমে কি করে যাবে? আর সব সময় তালা মারা রেখে দেয়। যদি কারোর এমার্জেন্সি হয় সে কি করে যাবে? বাথরুমে চাবি নিয়ে তারপরে যেতে হবে। ট্যাঙ্কিটার অবস্থা দেখুন, মিড ডে মিলের ট্যাঙ্কি যে রান্না হয় ট্যাঙ্কির অবস্থা কবে থেকে পরিষ্কার করেন না উনি। তাহলে দিদিদের কথা শোনেন না। আমাদের জন্য স্যানিটারি ন্যাপকিন সরকার থেকে দেয়, উনি বলছেন একটাতে 10 টাকা দিতে হবে তারপরে তোরা পাবি। আমাদের এইরকম অবস্থা, পিরিয়ডস হলে ওরকম অবস্থাতেই আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। কে বলছে না? আমাদের এইচএম কথাটা বলেন। ভোট দি কি নাম? লিপিকা সামন্ত। তারপরে উনি আমাদেরকে কথায় কথায় অপমান করেন। কোন টাইমে বলবেন যে তোদের টাকা নাই, তোরা এক একটা ফেলিয়ার, তারপরে জীবনে কিচ্ছু করতে পারবি না তোরা। আজকে তোমরা কি করছো? আমাদের খাওয়ার জল নেই সদ্য। আমরা গ্রীষ্মকালে আসি, আমাদের কত বড় বোতল নিয়ে আসবো, আমাদের ছোট বোতল থাকে, সেই জল শেষ হয়ে যায়, আমরা জলও খেতে পাই না। ওখানে টিউবওয়েল আছে একটা, টিউবওয়েলের জল এতটা প্রচন্ড গন্ধ যে ওই জল খাওয়া যায় না। ভালো খায় না, আমাদেরকে সপ্তাহে হয়তো একদিনও দেয় না, মাসে একদিন দেয়। সেটাই বলবে কি যে আমরা প্রত্যেকদিন দিচ্ছি। বাড়ি থেকে লোক এলে বলবে যে আমরা ডিম দিই তোদেরকে। ছবি যখন বলবে যে মানে যে কদিন ধরো কম ছেলে এলো সেদিনকে ডিম দিয়ে দিল, দিয়ে বলবে ছবি তুলছি আমরা হাত তোল ডিম নিয়ে। তাহলে এগুলো কোনো ভালো খাবার দেয় না। শুধু আজকে যখন বললাম বলছে যে আলু তরকারি আলু খাবে, ওরা আর কিছু খাবে না। কে করে এটা? কে করে? বটি বলছে। কি চাইছো তুমি? কি চাইছো? আমরা চাই যে আমাদের পানীয় জল ভালো হোক, তারপরে বাথরুমটা ভালো হোক, খাবারের ব্যবস্থাও ভালো হোক। রুমে দুটো মানে একটা রুমে ছোট রুম, সেটাতে একটা লাইট লাগিয়ে রেখে দিয়েছে আর দুটো ফ্যান। এগুলো করে যাচ্ছে। আমরা খেলে যখন ঘরে ঢুকি আমাদের একদিনকে আমি ভাত পেয়েছি, সেইখানে মাকড়সার জাল রয়েছে। আমি এখন দিকে বললাম দিয়ে এটা আছে, বলে যে ওইটা ফেলে দাও ওইখান থেকে, তারপরে ভাত নিয়ে এলে। তাহলে এগুলো কোনো মানে হয়? তোমরা কি চাইছো এখন? কি চাইছো? আমরা এগুলো চাই। স্কুলে বাচ্চারা যে এবারে পড়ে, আমাদের মানে নিজেদের বাড়ির বাচ্চারা পড়ছে, বলছে স্কুলে সরকারের তরফ থেকে প্যাড আছে, প্যাডটা দেওয়া হয় না। স্কুলে একটা নয় দুটো নয় 4টে বাথরুম আছে, 4টে বাথরুমে তালা মেরে রাখে, মিস ইউজ করতে দেয় না বাথরুমটা। প্লাস আবার বলছি স্কুলে ওষুধ দেওয়া হয়, স্যাভলন দেওয়া হয়, সেগুলো এক্সপায়ার হয়ে যায়, তারপরে বাচ্চাদেরকে দেওয়া হয়। মানে এক্সপায়ার ওষুধ, মানে এটা মানে মিসের কোনো যায় আসে না যে ওষুধটা খেয়ে বাচ্চাদের কি হবে না হবে সেটা কিন্তু তা ভাবে না। এগুলো সব ভিতরকার টিচার গুলোই কিন্তু বলছে। হেড ম্যাম মানে একদিকে হয়ে আছে, 4-5 ম্যাম সব একদিকে বলছে। তিনি এখন আমাকে বললেন যে মানে এক্সপায়ার ওষুধগুলো বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, তাহলে এগুলো কি ঠিক করছে? তার জন্য আপনারা আজকে কি করছেন? বলতে চাইছি যেন বাচ্চাদেরকে জিনিস যে সরকারের তরফ থেকে দিচ্ছে সেগুলো তাদেরকে দেওয়া হোক, সেগুলো দেওয়া আর কিছু বলার নেই। এবার দেখুন আপনারাই দেখুন, প্যাড দিতে গেলে নাকি পয়সা নিতে হয়।
পয়সা দিতে হয়, এগুলো বলছে এখন মিস। ফ্রিতে আসছে, ওটা কোনো টাকা এখানে আপনারা কোনো কি স্কুলে চাইছেন? কোনো ডিমান্ড আমরা চাইছি যে এগুলো সরকারের তরফ থেকে আসে সেইগুলো পাক, আমাদের বাচ্চাগুলোর জন্যই তো আসে, সেইগুলো পাক। বাথরুমে জলে মানে জল মানে দেয় না, এদিকে জল দেয় না, বাথরুমে তালা মেরে রাখে। একটা লাইট। তাই আপনারা কি আজকে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ হ্যাঁ আমাদের বাচ্চাগুলো প্রত্যেকদিন গিয়ে বলে মা 2টো করে বোতল দেবে, ওখানে জল দেয়নি, সারাদিন আমি জল খাইনি, আমি একটা বোতল নিয়ে গেছি। বাচ্চারা তো বড় বোতল নিতে চায় না, এমনিতেই ছোট বোতল নেয়। তারপরে এখানে এসে 4:30টায় ছুটি হয়, তো 10টায় আসে, 4:30টায় ছুটি হয়, ঘরে গিয়ে বলে মা 2টো করে বোতল দেবে। একটা বাচ্চা যদি 2 লিটার বোতল দিয়ে ব্যাগ নেবে না বোতল নেবে। পর থেকে আজকে 2026, এই 6.5 বছরে উনি মানে স্কুলটাকে একেবারে শেষ করে দিলেন। মানে আমরা আমার 18 বছর হবে এই বছর, কিন্তু মানে উনি আসার পর থেকে যেভাবে অরাজকতা শুরু হয়েছে, মিড ডে মিল, মেয়েদের পানীয় জল নিয়ে সমস্যা, বাথরুম, আমাদের স্কুলে মেয়েরা ক্লাসেও বলে যে দিয়ে আমরা সারাদিন জলও খাই না, টয়লেটও যায় না, কারণ জিজ্ঞাসা করলে বলে দিয়ে একটা বাথরুম সেটাও পরিষ্কার হয় না, আমাদের ইনফেকশন হয়ে যাবে। এটা তো দিয়েছে সরকার, কিন্তু সেটা লাগানো হয়নি, ইনস্টল করা হয়নি। কিন্তু সরকারের ব্লক থেকে প্রচুর স্যানিটারি ন্যাপকিন, প্যাডও পাঠিয়ে দেওয়া হয়েছে। তো মেয়েরা প্যাড চাইতে গেলে, পিরিয়ডস হয়ে গেলে তারা যদি না নিয়ে আসে বাড়ি থেকে, তাদেরকে বলা হয় বাড়ি গিয়ে পরিষ্কার হয়ে আয়। আপনি জিজ্ঞেস করুন মায়েদের, এটা কে বলেন? হেডমিস্ট্রেস। তো মেয়েরা ওই অবস্থাতে সাইকেল চালিয়ে বাড়ি যাবে, পরিষ্কার হবে, এটা কি সম্ভব? যেটা যে অভিযোগগুলো করছে ইয়েতে সেটা বিস্তর অভিযোগ করছে পড়ুয়ারা এবং তাদের অভিযোগ। না না, বিস্তর অভিযোগে কিছু নেই। আমি সবাইকে দেখিয়ে দিয়েছি আমার পরিকাঠামো অনুযায়ী তো আমাকে চলতে হবে। আমার যে পরিকাঠামো আছে, কি আছে এবং কিভাবে ওরা চলে, সেটা আমি ওদের দেখিয়ে দিয়েছি। আর সরকারি স্তরেও আমার সমস্ত আবেদন হয়ে আছে, ওনারা দিলে আমি দিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। বলা হচ্ছে শৌচালয় বন্ধ থাকে সারা দিনভর, জল পাওয়া যায় না। আচ্ছা, এটা বলি, শৌচালয় বন্ধ নয়, আমাদের একদম বাইরে, তো ফেন্সিং এর বাইরে শৌচালয়টা। মানে যদি একদিনও কোনো কারণে ভুলবশত ওটা খোলা থাকে, তালা বন্ধ না থাকে, কল ভেঙে দিয়ে যায়, বালতি ফেলে দিয়ে যায়, মানে মগ ভেঙে দিয়ে যায়, পুরো সিস্টেমটাকে একদম ইয়ে করে ভেঙে দিয়ে যায়। আমার মিড ডে মিলের ঘরে রান্না হয় যেখানে, সেখানে ওই যে ঘুলঘুলি গোল মতন, সেখানে ছাড়া কোনো জানলা টাল্লা কাটা নেই, কিচ্ছু নেই, দরজা লাগানো সহ 10 টাকার একটা লাইটার, ঠিক আছে, যেটা দিয়ে ওরা লাইট জ্বালে, সেইটা ওই ঘুলঘুলির ভেতর দিয়ে ওই নিচেতে আমি নিজেই বিস্মিত যে সেটা হয় কিনা, এইভাবে নিয়ে যায়। মানে সেটাকে রাখার জন্য এইভাবে রাখতে হয় আর কি। তো সেই জন্য ওদের বলা আছে তোরা তালা লাগাবি, তালা বন্ধ করে দিবি, কারণ আমার সেটাই বলছে খাবারের মান অত্যন্ত সেটা আপনারা দেখে বলবেন, পরিমাণ ওরা খেতে পায় কি না পায় সেটা। পড়ুয়ারা অভিযোগ করছে। না, পড়ুয়ারা তো যাদেরকে খাবার দেওয়া হয়। সেটা আপনাদের দেখতে হবে, চক্ষু কানে বিভাগ ভঞ্জন করতে গেলে দেখতে হবে। যাদেরকে দেওয়া হয় তারা অভিযোগ যখন করছে, তখন তো সেটা আপনি বলবেন। না না, আমি তো বলছি আমার যা পরিমাণ আছে, ইয়ে আছে, এবং আমার আগে মানে বাড়তি হয়। আর এখন সব কিছু আপনার মানে ভিজুয়ালি পাঠানো হয়, কোন দিন কি পাঠানো হয় তারা জানে, ঠিক আছে। এটা আমাদের অভিযোগ যেগুলো করছে সেগুলো মিথ্যা। অবশ্যই মিথ্যা, অবশ্যই মিথ্যা। তোরা মিড ডে মিল পাস? পাসনি? কি পাস না? খেতে পাসনি? কেন মিথ্যা অভিযোগ করছে হঠাৎ? আমি জানি না, ওই যে বলছি যে এই যে রুটিনটা হয়েছে সেটা মানে ওদের পছন্দ নয়, সেই জন্য রুটিনটা পছন্দ নয়। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। এ শুধু চাল নয়, এটা বিশুদ্ধতার অঙ্গীকার। ভিকে গোল্ড রাইস, খাঁটি স্বাদের প্রকৃত ঠিকানা। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিড়লা, অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। বোলপুর শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে।
পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, জিরো ডাউন পেমেন্ট, আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।